আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সোলাইমান হোসেন, ইপিএস 2020 এ রোস্টারভুক্ত আপনাদের ভাই। যারা আমার ক্লাসটি আজ প্রথম দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা প্রথম ক্লাসটি দেখে তারপর এই ক্লাসটি দেখুন। প্রথম ক্লাসটিতে স্বরবর্ণের একটি পরিপূর্ণ ক্লাস দেওয়া হয়েছে। স্বরবর্ণগুলো ভালো করে শিখে তারপর এই ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় ক্লাসটি দেখুন। যারা অনলাইনে অথবা সরাসরি প্রাইভেট পড়ে কোরিয়ান ভাষার বেসিক অথবা মেইন কোর্স করতে চান, তারা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সামনে আরো নতুন নতুন ভিডিও আসছে। আর কথা না বাড়িয়ে চলুন আজকের ক্লাসটি শুরু করি। কোরিয়ান ভাষার ব্যঞ্জনবর্ণ হচ্ছে মোট 19টি, মূল ব্যঞ্জনবর্ণ 14টি এবং যুক্ত ব্যঞ্জনবর্ণ হচ্ছে 5টি। প্রথমে আছে গিয়ক। গিয়ক মানে হচ্ছে খ, গ, ক। আমরা হিসাব করে প্রথম একটু মনে রাখবো, পরে আমাদের এরকম লাগবে না। আমরা তখন হচ্ছে এমনিতেই আমাদের মনে পড়বে যে গিয়ক মানে হচ্ছে খ, গ, ক। তো গিয়ক কোথায় মনে রাখবো, যে গিয়কের প্রথমে আছে প্রথম বর্ণ হচ্ছে গ, তারপরে লাস্টে আছে ক। এই দুইটা আমরা লিখবো, লেখার পরে প্রত্যেকটা একটা বর্ণ মনে রাখবো, সেটা হচ্ছে খ। তো গিয়ক মানে হচ্ছে খ, গ, ক। গিয়ক মানেই খ, গ, ক, এভাবে আমরা মনে রাখবো। তো যুক্ত ব্যঞ্জন বর্ণতে গিয়কের যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে। গিয়কের যুক্ত ব্যঞ্জন বর্ণকে বলা হচ্ছে স্যাংগিয়ক। স্যাংগিয়ক। যদি গিয়ক যদি এরকম ডবল থাকে, দুইটা থাকে, তাহলে আমরা উচ্চারণ করবো সেটাকে স্যাংগিয়ক। তো স্যাংগিয়কের দুইটা বর্ণ আছে, এটা হচ্ছে ক, কয়, কয়। এখন মনে রাখবো হচ্ছে আমরা গিয়কের হচ্ছে ক আছে লাস্টে আছে, তো লাস্টে ক দিয়েই আমরা পাশে আরেকটা বসিয়ে দেবো কয়, কয়। ক, কয়, কয়। স্যাংগিয়ক মানেই হচ্ছে ক, কয়, কয়। এবার দেখুন খিউক। খিউকের হচ্ছে প্রথমে হচ্ছে বর্ণ হচ্ছে খ, তো এটা হবে হচ্ছে খ। কিউক মানেই হচ্ছে খ, এটা আমরা হচ্ছে মনে রাখবো এইভাবে। আর কিউকের পাশে যেখানে একটা স্টার আছে, এটা একটু স্টার দেওয়া মানে হচ্ছে এটা একটু লাউডলি উচ্চারণ হবে, কিউক, কিউক। তো এটাই মনে রাখবেন। এরপর আসুন দ্বিগুত। দ্বিগুতের হচ্ছে থ, দ, ত। মনে রাখবেন হচ্ছে দ্বিগুতের প্রথমে আছে দ, লাস্টে হচ্ছে ত। তো দ আর ত তো লিখবই, অতিরিক্ত একটা বর্ণ লিখবো, সেটা হচ্ছে থ। দ্বিগুত মানে হচ্ছে থ, দ, ত। দ্বিগুতের আছে আবার স্যাং দ্বিগুত। স্যাং দ্বিগুত মানে হচ্ছে ত, তয়, তয়। মনে রাখবো কিভাবে, যে দ্বিগুতের হচ্ছে ত ছিল, তো স্যাং দ্বিগুত যখন লিখবো তখন লিখবো হচ্ছে ত, তয়, তয়। ত দিয়ে তয়, তয় লিখবো। এবার দেখুন থিউত। থিউতের হচ্ছে থ। দ্বিগুতের মাঝখানেটা দাগ দিয়ে দিলে হয়ে গেল থিউত। থিউতের হচ্ছে থ। প্রথমে বর্ণ আছে থ, সেজন্য হচ্ছে থ হবে, এভাবে মনে রাখবেন। এরপর হচ্ছে মিউম। মিউমের হচ্ছে হবে হচ্ছে বর্ণ ম। মিউম মানে হচ্ছে ম। দেখুন প্রথমে উচ্চারণ করতে হচ্ছে প্রথম বর্ণ হচ্ছে ম, তাই এইভাবে মনে রাখবেন যে মিউম মানে হচ্ছে ম, এই ম আছে তাই ম হবে। এভাবে প্রথমে এটি মনে রাখবেন, পরে যখন 3-4 বার যখন অনেক বর্ণগুলো লিখবেন তখন অটোমেটিক্যালি আপনার মনে পড়ে যাবে যে মিউম মানে হচ্ছে ম। তো বিউপ। বিউপের হচ্ছে ফ, ব, প। মনে রাখবেন হচ্ছে দেখেন ব আছে, প আছে, তাহলে ব আর প তো হইল, অতিরিক্ত একটা বর্ণ হবে, সেটা হচ্ছে ফ। তো বিউপের আবার স্যাং বিউপ আছে। স্যাং বিউপটা মনে রাখবেন যে বিউপের লাস্টে যে প ছিল, সে প হয়ে আরটা হবে, সেটা হচ্ছে পয়, পয়। স্যাং বিউপ মানে হচ্ছে প, পয়, পয়। এবার দেখুন ফিউপ। ফিউপের হচ্ছে প্রথম বর্ণ হচ্ছে ফ, তাই হচ্ছে এর ফিউপ মানে হচ্ছে ফ। ফিউপের যে বর্ণ আছে সেটা হবে কি ফ। এবার হচ্ছে সিয়ত।
সিয়তের হচ্ছে দন্তস্ব, এর প্রথম বর্ণ আছে দন্তস্ব, তাই হবে দন্তস্ব। সিয়ত মানে হচ্ছে দন্তস্ব। সিয়তের আবার স্যাং সিয়ত আছে। তো স্যাং সিয়তের যে দুইটা বর্ণ সেটা হচ্ছে দন্তস্ব লিখে পাশে আরেকটা হবে, সেটা হচ্ছে দন্তস্ব দিয়ে ছয় ছয়। হ্যাঁ, তো এইভাবে এগুলো মনে রাখবো। এরপর হচ্ছে জিউত। দেখেন সিয়ত আছে জিউতের মতো দেখতে, সিয়তের উপরে শুধুমাত্র একটা দাগ দিলে হয়ে গেল জিউত। জিউত মানে হচ্ছে বর্গের জ ঝ জ, বর্গের জ ঝ জ। তো জিউতের আবার স্যাং জিউত আছে, সেটা হচ্ছে জ জয় জয়। তো জিউতের লাস্টে চ আছে, চ লিখে আবার লিখবো জয় জয়, তাহলে হয়ে গেল, সহজে মনে রাখা যায় এইভাবে। এবার হচ্ছে জিউতের উপরে একটা দাগ দিয়ে দিলে হয়ে গেল সিউত। তো সিউতের প্রথমে আছে স, তাই হবে এটা হচ্ছে ছ। এবার হচ্ছে ইয়ং। ইয়ং এর হচ্ছে লাস্টে অনেশ্বর, এভাবে আমরা মনে রাখবো, লাস্টে যেটা আছে সেটা হবে অনেশ্বর। হিউত, হিউতের হচ্ছে হবে হ, হিউতের হবে হ। নিউন, নিউন হচ্ছে ন, নিউন হবে হচ্ছে ন। এবার দেখুন রিউল। রিউল মানে হচ্ছে র আর হচ্ছে ল। রিউলের প্রথমে আছে র, তাই র হলো, লাস্টে আছে ল, ল হলো। রিউল মানে হচ্ছে র ল, র আর হচ্ছে ল, এভাবে আমরা হচ্ছে সহজে মনে রাখবো। তো এবার হচ্ছে এই 19টা ব্যঞ্জন বর্ণ আপনার হচ্ছে বাসা হচ্ছে 7 বার লিখবেন। 7 বার যদি লিখেন তাহলে হচ্ছে যে তখন আপনার মনে পড়বে যে গিয়ক মানে হচ্ছে খ গ গ, গিয়ক মানে খ গ গ। যেরকম ক্যালকুলেশন করে প্রথম 2-3 বার এরকম লিখবেন, ঠিক আছে। আর অবশ্যই পেন্সিল দিয়ে লিখবেন, কলম ব্যবহার করবেন না। পেন্সিল দিয়ে লিখলে আপনার যেটা ভুল যাবে সেটা আপনি ঠিক করবেন। তো এইভাবে যদি ঠিক করেন, বারবার যদি ঠিক করেন 2-3 বার, তাহলে আপনার মাথায় অটোমেটিক সেট আপ হয়ে যাবে। তখনই আপনার মনে পড়বে যে গিয়ক মানে হচ্ছে খ গ গ, যেটা বলি সেটাই শুনে। গিয়ক মানে হচ্ছে খ গ গ, গিয়ক মানে হচ্ছে খ। আর গিয়ক লেখার সাথে সাথে আপনি স্যাংগিয়ক লিখবেন, এইভাবে আপনি মনে রাখবেন। গিয়ক লেখার সাথে স্যাংগিয়ক লিখবেন, তাহলে সহজে আপনার মনে থাকবে। আপনি যখন দিউত লিখতেছেন, দিউত লেখার সাথে সাথে পাশে আপনি স্যাংদিউত লিখে ফেলবেন, এইভাবে আপনার সহজে মনে থাকবে। আর সিরিয়াল অনুযায়ী মনে রাখবেন যে গিয়কের পরে অবশ্যই আপনি খিয়ক লিখবেন। তারপর দিগুত, দিগুত যখন লিখতেছেন দিগুতের পর স্যাংদিগুত লিখবেন, আর দিগুতের পরে আপনি নিচে লিখবেন থিয়ক। আমি যেভাবে পাশাপাশি লিখেছি ওইভাবে আপনি লিখবেন, তাহলে এইভাবে হচ্ছে আপনার সহজেই মনে থাকবে। এইভাবে আপনি 7 বার লিখেন, লেখার পর হচ্ছে এরকম আপনার মনে থাকবে। তারপর হচ্ছে এগুলো করার পরে আপনি নিজেকে যাচাই করার জন্য একটা পরীক্ষা দিবেন। সেটা হচ্ছে যে এগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি, এর পাশে হচ্ছে আপনি বাংলা লিখবেন, ঠিক আছে। এর বাংলাগুলো লেখার পরে আপনি হচ্ছে এই যে মিলাই দেখবেন, পাশে লিখে দিয়েছি বাংলা, যে আপনার সবগুলো হচ্ছে কিনা। নিয়ম লিখবেন, এরকম বাংলায় আপনি নিয়ম লিখবেন, নিয়ম লিখে পাশে নিয়মের যে বর্ণটা সেটা আপনি লিখবেন, ঠিক আছে। এইভাবে আপনি হচ্ছে লিখবেন। আমি নিচের দিকে আস্তে আস্তে টানছি, আপনি হচ্ছে ভিডিও টেস্টটা করে আপনি হচ্ছে বাসায় এই নিজেকে যাচাই করার জন্য এই পরীক্ষাটা আপনি দিবেন। আচ্ছা ঠিক আছে, তো আমি হচ্ছে নিচে থেকে আস্তে আস্তে করে টানছি। এই পর্যন্ত। তো এইভাবে হচ্ছে আপনারা পরীক্ষা দিয়ে এগুলো হচ্ছে আপনারা মিলাবেন। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অনলাইনে অথবা সরাসরি প্রাইভেট করে কোরিয়ান ভাষার বেসিক অথবা মেইন কোর্স করতে চান তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ডিসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলও দেওয়া থাকবে, সেখানে আপনি ইনবক্সে আপনি যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।